নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি সম্পর্কের দাবি আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার চ্যালেঞ্জ। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। সোমবার কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাকে বলেছে আমি মুসলিম লীগ করি। আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি। না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুললো? জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। বটতলায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এতে অভিযুক্ত রাজীব ঘোষকে ফাঁসির সাজা দিলেন বিচারক। ফের কলকাতা পুলিশের তদন্তে দ্রুত মিলল বিচার। মামলা শুরুর 40 দিনের মধ্যে। ঠিকানা ফুটপাত, একেবারে দুধের শিশু, বয়স মাত্র 7 মাস। মা বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই পৈশাচিক ঘটনায় মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো বিশেষ পক্সো আদালত। বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্রর পর্যবেক্ষণ। বটতলায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতনে বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এবং লার্নেড কোর্ট বলেছেন এটা পরিষ্কারভাবে যে এই আসামি সোসাইটিতে বেঁচে থাকাটা উচিত নয়। ওনার কোনো অল্টারনেটিভ উনি পাননি, যার ফলে ডেথ সেন্টেন্স ওনাকে দিতে হয়েছে। ভিকটিমের শরীরটাকে নিয়ে রীতিমতো আসামি খেলা করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট উনি বললেন। এমএসভিপি সাহেব আরজি করেন, উইটনেসে উনি বলে গেছেন যে এই বাচ্চাটি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই যে নৃশংসতম ঘটনা, এটাকেই লার্নেড কোর্ট বিরলতম বলে মনে করেছেন। এই জন্য পক্সো 6-এ ডেথ সেন্টেন্স ঘোষণা করেছেন। গত বছরের 30শে নভেম্বর মানিকতলা বিধানসভা এলাকা, এর মধ্যে বটতলা থানা এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় 7 মাসের শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে আরজিকর হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর যায় পুলিশে। এই ঘটনার রহস্য ভেদে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করা হয়। তারই এদিন ফাঁসির সাজা হলো। যেহেতু নতুন আইনে বাচ্চাদের, শিশুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের 12 বছরের নিচে কোনো মেয়েকে যদি রেপ করা হয় সেক্ষেত্রে, এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে যেহেতু ডেথ সেন্টেন্সের প্রভিশন আছে, সুতরাং এই ক্ষেত্রে কেন দেওয়া হবে না? তো এটা ছিল আমার কাছে একটা বড় স্ট্রং আর্গুমেন্ট, এবং লার্নেড কোর্ট সেটা মেনে নিয়েছে। এবং লার্নেড কোর্ট বলেছেন এটা পরিষ্কারভাবে যে এই আসামি সোসাইটিতে বেঁচে থাকাটা উচিত নয়। ওনার কোনো অল্টারনেটিভ উনি পাননি, যার ফলে ডেথ সেন্টেন্স ওনাকে দিতে হয়েছে। এই ঘটনার সঙ্গে অনেকেই আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার মিল পাচ্ছেন, কারণ তদন্তে উঠে আসে
আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় যৌনপল্লী থেকে ফিরে চিকিৎসককে ধর্ষণ করে। বটতলার ক্ষেত্রেও সাজাপ্রাপ্ত রাজীব যৌনপল্লী থেকে বেরিয়ে শিশুকে যৌন নির্যাতন করে। যে মাত্র 7 মাস আগে পৃথিবীতে এসেছে সেই দুধের শিশুও যৌন লালসার শিকার। ঘটনার কয়েকদিন পরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পস্কো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু হয়। সোমবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ফাঁসির সাজা ঘোষণা। মামলা শুরু 40 দিনের মধ্যে বিচার পেল ফুটপাথের ফুটফুটে শিশু। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে তার জন্য যে লড়াই, স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটাই হেল্প করে। পুলিশ যে ভাবে কাজ মানে যে দক্ষতার সঙ্গে এই অল্প দিনের মধ্যে এই বিভিন্ন রকম ক্যামেরা দেখে যেভাবে এই ব্যাপারটাকে সাম আপ করেছে সেটা পুলিশকে ধন্যবাদ। আরজি করের ঘটনাকে বিরলতম বলে মনে করেনি শিয়ালদা কোর্ট, তাই সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে। এই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, পরে মামলা যায় সিবিআইয়ের হাতে। শেষমেশ আর ফাঁসির সাজা হয়নি সঞ্জয়ের। তবে বটতলার ঘটনায় কলকাতা পুলিশ যেভাবে তথ্য প্রমাণ তুলে ধরেছে তাতে এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম মনে করেছেন বিচারক, তাই ফাঁসির সাজা। নিউজ 18 বাংলা। কলকাতায় স্কুল পড়ুয়াকে রাস্তায় যৌন হেনস্থা, নাবালিকাকে যৌন হেনস্থায় ধৃত যুবক। অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, ঠিক কি অভিযোগ ছিল আর কেন এই যুবককে গ্রেফতার করা হলো? সোমবার দিন স্কুল ছুটির পরে শেষরা সরণি থানা এলাকার একটি পরিচিত স্কুল পড়ুয়া নাবালিকা তিনি বাড়ি ফিরছিলেন। শেষ মাথার পথ আটকে এক যুবক তার সঙ্গে অভব্য আচরণ করে এবং অশালীন ভাষায় তার সঙ্গে কথা বলতে থাকে এবং নাবালিকা তখন ঘাবড়ে ভয় পেয়ে যায় এবং নাবালিকা পালানোর চেষ্টা করে। সে সময় তার পথ আটকানো হয় এবং তারপর তার মলেস্টেশন বা তার শ্লীলতাহানি করা হয়েছে বা তার শরীরের হাত দিয়ে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং ঘটনার পর নাবালিকা বাড়ি চলে যায় এবং সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বাবা মাকে বিষয়টি জানায়। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন 6 থানায় অভিযোগ দায়ের করা হয় এবং কলকাতা পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে এবং কালকে রাতেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে ওই যুবককে চিহ্নিত করা হয় এবং পরবর্তী সময়ে 6 থানা এলাকায় একটি জায়গা থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বিচার ভবনে পক্সো আদালতে পেশ করা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অমিত।